যদি রেডিসের পরে যদি আমি ই দিই, রেডিসের পরে কমান্ড দিলে রেডিসের আসলে কমান্ড গুলো আসে না, কিন্তু ঝামেলাটা করতে হতো পরে রেডিস দিয়ে না কাজ করি, আমি ডাটাবেস দিয়ে কাজ করতে আচ্ছা রেডিসটা বাদ দিলাম। আচ্ছা, আমি তারপর? কাজ করতে পারছি কিন্তু এখন আমি রেডিস দিয়ে কাজটা করতে যাচ্ছি, কিন্তু আমার পিসিতে রেডিস মানে রেডিস ইনস্টল করার পরে রেডিস দিয়ে আচ্ছা কাজ আচ্ছা। করতে পারছি না। সো মেবি আচ্ছা সুপার আই গেস উইন্ডোজে রেডিসে প্রবলেম করে, কারণ আমি এর আগে যে সময় উইন্ডোজে রেডিস ইমপ্লিমেন্ট করতে চাইছিলাম ওই সময় আমারটা হয় নাই। সো এরপর আমি লিনাক্স, এরপর আমি আর উইন্ডোজে ট্রাই করি না, পর আমি লিনাক্স দিয়ে করছিলাম। সো এই কারণে হ্যাঁ, তো আমি কিছু ভিডিও ঘাটাঘাটি করছিলাম, ওই দেখলাম হুম ভিডিওতে সবাই আসলে লিনাক্সটাকে প্রেফার করতেছে, যে উইন্ডোজে ঝামেলা করে, কিন্তু উইন্ডোজে কাজ করতে পারছি। কিভাবে কাজ করা যায় হুম মনে কর, যেহেতু ইয়েতে আইসা কমান্ড ফর্মে আইসা, তোর হুম মনে কর যে রেডিসের ভিতরে ওই কমান্ডের ভিতরে মনে কর বের মানে মান টান অ্যাসাইন করা, তোর সেট গেট দিয়ে মান টান বের হুম করা যায়, সবকিছু করা যায়, কিন্তু সেটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা যায় না। ওই ঝামেলাটা করতে হয়। আচ্ছা কিন্তু আচ্ছা। ইনস্টলেশন কাজ করা যায়, সব করা যায়, কম্পোজারে সব করতে পারে, হুম। কিন্তু তোর প্রজেক্টের সাথে অ্যাড করাতে পারতেছে না। পরে আচ্ছা অনেক আচ্ছা। ঘাটাঘাটি করলাম, পারি না দেখা তুলনা আচ্ছা অফ করলাম, বুঝতে বা পারছি। ডাটাবেস দিয়ে পরে কাজ করতে চালাই নিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, যেহেতু ডাটাবেস দিয়ে যদি হয় তাহলে এখন ডাটাবেস দিয়ে করে, কারণ যেহেতু তোর এখন উইন্ডোজ আর লিনাক্স দিয়ে দে, কারণ লিনাক্স তোর কাজে লাগবে ফিউচারে। আমরা যে সময় আর্টিসান কনসোল দেখবো ওই সময় লিনাক্স কাজে লাগবে। তারপর টাকসি হ্যাঁ, আমি লিনাক্সটা দিব ইনশাল্লাহ, লিনাক্স রিসেন্টলি একদিন আসলে তো। একদিন উইকেন্ডে দিয়ে দে, তারপর উইকেন্ডে দিয়ে দিলে তোর লিনাক্সে ইনিশিয়ালি ফাইলগুলো সেট আপ দিতে কিছু টাইম লাগতে পারে। প্রথমত যেমন পিএসপি মাই এসকিউএল এগুলো সেট আপ করতে একটু বোদার ফিল করতে পারে। সো উইন্ডোজটা দিয়ে লিনাক্সটা দিয়ে দিয়েছে একদিন উইকেন্ডের সময় করে। আচ্ছা, ওইটা দেওয়ার সময় তোর সাথে একটু কথা বলে দিব না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সো আচ্ছা, তারও তুই স্ক্রিন শেয়ার এ করবি না? না আমি এটা সম্ভব না, ভাইয়ের কিছু দেখতে বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়ার জিমেলে রেখে তো ভাই দিয়ে দিবো। আচ্ছা, সো আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো আজকে ক্লাস বেসিক্যালি আমাদের থিওরিটিক্যাল হবে, আর কিছু হালকা পাতলা কোডিং কোডিং হবে। জাস্ট বেসিক্যালি আমরা আজকে থিওরিটিক্যাল অনেক কিছু দেখবো। প্রথমে আমরা দেখবো আমরা রেসপন্স কীভাবে ক্যাশ করতে পারি। গত ক্লাসে তো আমরা দেখছিলাম আমাদের ডাটাবেস কীভাবে আমরা ক্যাশ করতে পারি, ডাটাবেসের কোয়েরি। আজকের ক্লাসে আমরা দেখবো কীভাবে আমাদের রেসপন্সকে ক্যাশ করতে পারি। বেসিক্যালি রেসপন্স ক্যাশ বলতে আমাদের কী বোঝায় সেটা আগে আমাদের প্রজেক্টটা ওপেন করি, তারপর আমি বলতেছি হোয়াট ইজ দ্য রেসপন্স। সো হোয়াট ইজ আওয়ার প্রজেক্ট, এটা টেমপ্লেট মাস্টারিং কোড, আচ্ছা বিএস কোড ওপেন করছি, পিএসপি আর্টিসান সার্ভ। রেসপন্স বলতে বেসিক্যালি আমরা আমাদের ইউআরএল অথবা ইউআরএল একটা রিকোয়েস্ট করি, রিকোয়েস্টের পর আমাদেরকে যেটা রিটার্ন করে ওটা বেসিক্যালি আমাদের হচ্ছে রেসপন্স। তো রেসপন্সের ক্ষেত্রে আমরা এখানে কি ক্যাশ করতে চাচ্ছি, এই যে দেখ আমাদের এখানে ভিউ আছে কয়েকটা। তো আমরা যদি এখানে এখন ভিউ আছে আমাদের 8টা, তারপর মডেল আছে একটা। তো আমরা চাচ্ছি আমাদের ভিউ এটাকে ইনিশিয়ালি একবার লোড হবে, একবার লোড হওয়ার পরে এই ভিউটাকে আমাদেরকে ক্যাশ করে নেবে। যে ভিউটা আমাদের এই ভিউ কিছু এগুলো আমাদের ক্যাশ থেকে রিলোড করবে আর কি, মানে ক্যাশ থেকে লোড করবে। সো আমাদের ওয়েবসাইটে এরকম অনেকগুলো পেজ থাকতে পারে যেগুলো আমাদের স্ট্যাটিকলি আছে, যে এগুলো ডাটা রেয়ারলি চেঞ্জ হয়। যেমন আমাদের কন্ট্যাক্ট পেজ, যেমন আমার একটু ওয়েবসাইটে যাই dipshare.com। যদিও আমার একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মানে একটা একটা ল্যান্ডিং পেজ, এখানে ওই ক্যাশিং ইমপ্লিমেন্টটা মানে প্রপারলি ইমপ্লিমেন্ট করা যাবে না। যেমন আমাদের ওয়েবসাইটে এরকম সেকশন থাকতে পারে, কন্ট্যাক্ট সেকশন আলাদা থাকে। এখানে তো আমাদের ডাইনামিকলি ডাটা চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই, যে এখানে যে স্ট্যাটিক ডাটা আছে ওই ডাটাটাই থাকবে। আমরা চাচ্ছি এই ভিউটাকে আমরা ক্যাশ করে নিতে, যেমন এটার HTML CSS মানে ফাইলগুলো আমরা ক্যাশ করে নেব। সো এরকম আর কি আমাদের রেসপন্স ক্যাশ এটাকে বলে। সো এই ক্যাশিংটা আমরা মিডল ওয়্যার দিয়ে করব। বুঝতে পারছিস আমাদের টার্গেট কি? হুম যেসব ইনচার্টের ডাটাগুলো চেঞ্জ না হয় সেগুলো ক্যারি করে রাখতে হুম হবে, হুম বুঝতে আমরা পারছি। এই রেসপন্সটাকে ক্যাশ করে রাখবো, যেমন HTML CSS এগুলোকে আমরা ক্যাশ করে রাখবো। বুঝছো, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো এটা আমরা করবো মিডল ওয়্যার দেয়া। সো হেয়ার উই গো। তো প্রথমে আমরা একটা মিডল ওয়্যার ক্রিয়েট করবো। সো পিএসপি আর্টিসান এয়ার আর্টিসান মেক মিডল ওয়্যার MILL মিডল ওয়্যার CACS ক্যাশ রেসপন্স রেসপন্স মিডল ওয়্যার MILL মিডল WRA। ফাইন, আমাদের একটা মিডল ওয়্যার ক্রিয়েট হয়েছে। আমাদের মিডল ওয়্যার থাকে HTTP মিডল ওয়্যারের ভিতরে, এখানে আমাদের কন্ডিশনগুলো লিখবো। সো এর মিডল ওয়্যার ক্রিয়েট করার পর আমাদের মিডল ওয়্যারটাকে রেজিস্টার করতে হয়। রেজিস্টার করতে হবে কোথায়? অ্যাপ HTTP kernel.php, এখানে আমাদের মিডল ওয়্যারগুলোকে রেজিস্টার করতে হয়। আমরা মনে হয় কাস্টম মিডল ওয়্যার ক্রিয়েট করে দেখছি অথেন্টিকেশনের সময়। আচ্ছা,
সো ওয়েল আমাদের মিডলের নাম যে রেসপন্স, আর এই SP1 সে রেসপন্স ক্যাশ, আর আমাদের মিডলের পাথ হবে কি নাম দিছি, ক্যাশ রেসপন্স, CACHA ক্যাশ রেসপন্স মিডলের। ফাইন। সো অল ইজ ওয়েল, সব কিছু ইম্পোর্ট হয়েছে কার্নাল category.php। এখন আমরা মিডল লেয়ারে যাই, মিডল লেয়ারে আমাদের কোডগুলো হবে। সো বেসিক্যালি আমাদের মিডল লেয়ারে বাই ডিফল্ট একটা মেথড থাকে হ্যান্ডেল, আমরা চাইলে আর একটা মেথড অ্যাড করতে পারি আমাদের রেসপন্স নিয়ে কাজ করার সময়। ওই মেথডটা হচ্ছে আমাদের রেসপন্স মেথড, যেটা আমরা যদি মিডল লেয়ারে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো একদম নিচেই রেসপন্স নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাদের এই রেসপন্স মেথডটাকে নিয়ে এটা এখানে ডিপেন্ড করতে হবে। এই যে মিডল লেয়ার প্যারামিটারস, এই যে টার্মিনেট মিডল লেয়ার, অ্যাকচুয়ালি সরি আমাদের মেথডটার নাম হবে টার্মিনেট। আমরা টার্মিনেট দিতে আমাদের রেসপন্সটাকে টার্মিনেট করে আমরা লারাবেল রিকোয়েস্ট লাইফ সাইকেলের সময় দেখছিলাম যে আমরা একটা রিকোয়েস্ট দিই, রিকোয়েস্ট করে একটা টার্মিনেট কিছু একটা টার্মিনেট হয়। সো এরকম আর কি, আমাদের একটা টার্মিনেট মেথড ডিপেন্ড করতে হবে। আচ্ছা সো ওয়েল, আচ্ছা আগে আমি কোডটা করে মানে কোডটা করার পর এখানে কী কী হয়েছে আমি তোর ওইটা বুঝাই দিই। সো আমি যদি এখান থেকে কোডটা কপি করে আনি, পেস্ট করি Ctrl+S Ctrl+A সেট ক্যাশ, ফাইন। আচ্ছা সো ওয়েল, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট হ্যান্ডেল মেথড, বুঝতে পারছস? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাদের একটা পাবলিক প্রাইভেট টাইম নিতে হবে। আচ্ছা আচ্ছা, তোর মাইক অন কর, তাহলে আমি বুঝতে পারবো না যে তুই বিষয়গুলো ক্লিয়ার কিনা। আচ্ছা তুই মাইক অন কর। এটা হচ্ছে আমাদের মানে বাই ডিফল্ট হ্যান্ডেল মেথড, আর এটা হচ্ছে আমাদের টার্মিনেট মেথড, যেটা আমরা দিয়ে কাজ করবো, মানে ক্যাশ নিয়ে কাজ, আরে মানে রেসপন্স নিয়ে কাজ করবো, মানে কাজ করবো। সো ওয়েল, আমাদের হ্যান্ডেল মেথডে কী হয়েছে, রিকোয়েস্ট আর ক্লোজার এই দুইটা বাই ডিফল্ট আমাদের প্যারামিটার দেওয়া থাকে, আর এক্সট্রা একটা প্যারামিটার হচ্ছে আমাদের ATTL, মানে আমরা যদি আমাদের মিডল লেয়ারে যদি কোনো প্যারামিটার ইউজ করতে চাই তাহলে ATTL মানে এখানে থার্ড প্যারামিটার দিতে হবে। সো বাই ডিফল্ট এখানে TTL আমাদের নাল দেওয়া আছে, আমরা চাইলে TTL এর নাল ভ্যালু দিতে পারবো। সো তারপর হচ্ছে আমরা আমাদের হ্যান্ডেল মেথডে আমরা কি করছি, সো হ্যান্ডেল মেথডে আমরা কি করছি, দিস টাইম ইজ ইকুয়াল টু TTL, মানে TTL আমরা মিডল লেয়ার প্যারামিটার যদি কোনো টাইম মানে ভ্যালু দেই তাহলে এটা এখানে টাইমে অ্যাসাইন হবে। মিডল লেয়ারে কীভাবে আমরা প্যারামিটার দেই এটা আমরা দেখি। আচ্ছা আমাদের ভিউটার নাম হচ্ছে অ্যাডমিন, আমাদের ভিউটার নাম কি, অ্যাডমিন শুধু ড্যাশবোর্ড। সো হোয়াট ইজ আওয়ার ড্যাশবোর্ড, Ctrl+F ড্যাশবোর্ড ড্যাশবোর্ড। আচ্ছা ওয়েল, আমাদের এর আউটের নাম হচ্ছে মিডলের ড্যাশবোর্ড। এই যে আমরা এখানে মিডলের প্যারামিটার দিচ্ছি, অ্যাকচুয়ালি প্যারামিটার আমাদেরকে কোলন দিয়ে দিতে হয়। আমাদের অথ মিডলের এখানে আমরা কোলন দিয়ে দিচ্ছি, মানে প্যারামিটার পাস করতেছি। তো আমরা যেহেতু কাস্টমভাবে প্যারামিটার পাস করতে পারি, এই কারণে আমরা এখানে একটা থার্ড প্যারামিটার দিচ্ছি, তারপর থার্ড প্যারামিটার ভ্যালুটা এখানে অ্যাসাইন করছি। তারপর এখানে একটা কন্ডিশন চেক করতেছি, ইফ ক্যাশ হ্যাজ, মানে ক্যাশে যদি কোনো একটা ভ্যালু থাকে, অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কি, এখানে আমরা আবার আরেকটা মেথড কল করছি যেটা আমরা নিচে ডিফাইন করছি, যে এটা একটা প্রাইভেট ফাংশন মেথড যেটা আমাদের কাস্টম মেথড, যে ইফ ক্যাশ হ্যাজ, এখানে আমরা এখান থেকে রিকোয়েস্টটা পাচ্ছি, আমরা মিডল লেয়ারে কি একটা রিকোয়েস্ট পাই, একটা মানে ক্লোজার পাই। তো রিকোয়েস্টটা আমরা এই মেথডে পাস করতেছি। সো মেথডে পাস করার পর এখানে আমরা এই রিকোয়েস্টটাকে আমরা MD5 করে নিতেছি, রিকোয়েস্টের ফুল ইউআরএল দিয়ে আমরা ইউআরএলটা পাই, আমাদের যে কারেন্ট ইউআরএল আছে এটা, আর অথেন্টিকেশন আইডি, ইউজার আইডি দিয়ে একটা MD5 মানে একটা র্যান্ডমলি MD5 জেনারেট করতেছি, তারপর ওইটাকে আমরা রিটার্ন করতেছি। সো বেসিক্যালি আমাদের এই মেথডের কাজ হচ্ছে একটা, এখানে আমরা একটা রিকোয়েস্ট দেবো, সো রিকোয়েস্টের ইউআরএলটাকে সে MD5 করবে, যে একটা মেথডের কাজ যাতে একটা হয়। সো তারপর এখানে আমরা চেক করতেছি যে এই নামে কোনো ক্যাশের ভ্যালু আছে কিনা। গত ক্লাসে আমরা দেখছিলাম, তোর মনে আছে কিনা, ক্যাশ হ্যাজ দিয়ে আমরা চেক করি যে এই নামে কোনো ক্যাশ থাকে কিনা, মনে আছে? আচ্ছা ওয়েল, যদি আমাদের এই নামে যদি কোনো ক্যাশ থাকে তাহলে আমাদের রিটার্ন রেসপন্স ক্যাশ, এই ক্যাশটা আমাদেরকে রিটার্ন করবে যে রেসপন্স হিসাবে, আর যদি ক্যাশ না থাকে তাহলে আমাদের রিটার্ন নেক্সট ক্লোজার হিসেবে। সো অ্যাকচুয়ালি এখানে কি, এখানে ক্যাশ বলতে বোঝানো হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি তো কোনো ক্যাশ নাই, ইনিশিয়ালি ক্যাশ না থাকলে আমাদেরকে এই রিটার্ন এই নেক্সট রিকোয়েস্ট এটা কাজ করবে, আর যদি ক্যাশ থাকে তাহলে আমাদের ক্যাশের ডাটাটা মানে কাজ করবে। সো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে, ক্যাশের ডাটাটা আমাদের এখানে কাজ করবে আমাদের এই টার্মিনেট মেথডের মাধ্যমে। তো টার্মিনেট মেথডে কী প্যারামিটার নেয়, একটা রিকোয়েস্ট নেয় আর একটা রেসপন্স নেয়।
তো আমরা রেসপন্স এখানে আবার একটা কন্ডিশন চেক করতেছি, যদি ক্যাশে যদি ডাটা থাকে তাহলে রিটার্ন করে দেবে, আর যদি ক্যাশের ডাটা না থাকে তাহলে তো এই 36 নম্বর লাইনটা কাজ করবে, আই মিন এই লাইন, তাই না? হ্যাঁ। হুম, আচ্ছা, এই লাইনটা কাজ করবে। আর এখানে আর এখানে হচ্ছে রিকোয়েস্টের গেট কন্টেন্ট মেথড দিয়ে আমরা রিকোয়েস্টের মানে মানে রেসপন্সের কন্টেন্টগুলোকে পাই, এটা হচ্ছে কথা। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কাস্টম পাইপ টাইম, এখানে হবে আমাদের দিস ডট টাইম। এই যে আমাদের একটা এই টাইমের ভ্যালুটা আছে, এই টাইমের ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেবো, আর আমি এটা কাস্টমলি দিয়ে দিয়েছিলাম। তো এটা হবে দিস ডট টাইম, যে আমরা কতক্ষণের জন্য ক্যাশ করতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ফাংশনের মেথড আর কি, মানে আমাদের মিডল লেয়ারের সেট আপ। সো মিডল লেয়ারটাকে আমরা এখানে ইউজ করবো, আমরা মিডল লেয়ার এখানে ইউজ করবো। আমাদের মিডল লেয়ারের নাম কী ছিল যদি চেক করি, কার্নাল রেসপন্স ক্যাশ। আচ্ছা, এই রেসপন্স ক্যাশ এটাকে আমরা একটা মিডল লেয়ার ডিফাইন করছি, এটাকে আমরা 10 সেকেন্ডের জন্য মানে সেট করছি। আর বাই ডিফল্ট যদি কোনো ভ্যালু না দেয় তাহলে আমাদের একদিনের জন্য এটাকে ক্যাশ করে রাখবে। তো আমাদের এই যে এখানে কার্বনের ইনস্ট্যান্সে দেওয়া আছে যে অ্যাড ডে নাও থেকে, মানে নাও এটা হচ্ছে কার্বনের ইনস্ট্যান্স, তারপর অ্যাড ডে এটা হচ্ছে কার্বনের একটা মেথড। যদি আমরা ইনিশিয়ালি কোনো ভ্যালু যদি না দেই তাহলে আমাদের একদিন নিয়ে নেবে। তো আমরা এখানে এখন 10 সেকেন্ডের জন্য এই রেসপন্সটাকে ক্যাশ করতে চাচ্ছি, আই মিন এই ড্যাশবোর্ডটাকে। তো এখানে আমরা রিলোড দেই। আচ্ছা, সো ওয়েল আমাদের প্রথমবার রিলোডের ডাটা মনে হয় ক্যাশে নিয়েছে, আবার যদি রিলোড দেই, এই যে দেখ আমাদের ভিউ এখন শূন্যটা আছে, দেখছস? এর আগে নোটিস করছিস কিনা এখানে 8টা ভিউ ছিল, হ্যাঁ, মানে টোটাল আমাদের ভিউ হচ্ছে মানে হয়েছিল 8টা। এটা আমাদেরকে আমরা এটা এখন আমাদের ক্যাশ থেকে আসতেছে। যদি এগুলো এখন মানে মানে ছোটো ছোটো পারফরমেন্স ইস্যু, আমাদের বড় বড় অ্যাপ্লিকেশন এগুলো অনেক মানে পারফরমেন্স ইনহ্যান্স করে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, আমাদের ক্যাশের মিডল এরকম আর কি। সো সো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? এটা না না তেমন কোনো কোশ্চেন নাই। আচ্ছা ফাইন। সো বললাম না আজকের ক্লাস শুধু থিওরিটিক্যালি হবে। আচ্ছা, সো নেক্সট আমরা যে ডিগিং ডিপার। সো গত ক্লাসে তো আমরা দেখছিলাম ক্যাশ। সো আজকে যদি আমরা ইয়েতে যাই কালেকশন, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল টাইপ। আমরা কালেকশন বেসিক্যালি কী করে আমাদের মডেলের ডাটাটাকে আরও সহজভাবে ইউজ করার জন্য আমরা কালেকশন ইউজ করতে পারি, যে আমাদের মডেলটাকে একটা ডাটা কালেকশন র্যাপারের মধ্যে দিয়ে দেবে। আমাদের কন্ট্রোলার মডেল থেকে যে ডাটাটা অ্যারে হিসেবে পাই, ওই ডাটাটাকে আমাদের একটা র্যাপার হিসেবে দেয়। যেমন আমরা মডেলে অল মেথড ইউজ করি, তাই না? যে ক্যাটাগরি কোলন, তারপর স্কোপ রেজলিউশন অল, তারপর কাউন্ট আছে, আমরা অনেকটা মেথড এগুলো অনেকগুলো ইউজ করি। যেমন পাস্ট আছে, এটা আমরা মনে হয় ইউজ করছি। তারপর গেট, বুঝছো? মানে এগুলো হচ্ছে আমাদের হেল্পার ফাংশনের মতো। আমরা মডেলে কি করি, এই যে ক্যাটাগরি, এখানে দেখি কোনো ক্যাটাগরি কিছু আছে কিনা। আচ্ছা, এই যে ক্যাটাগরি গেট, এটা হচ্ছে একটা কালেকশনের মেথড। এখানে আমরা গেট না দিয়ে যদি অল দিতাম তাহলে তো কাজ করতো, তাই না? সো এরকম আর কি আমাদের এই মানে একটা লারাবলি একটা কাজ তো অনেকভাবেই করা যায়। সো এরকম আর কি যে একটা কালেকশন আমাদের মডেলের ডাটাটাকে একটা কালেকশন হিসেবে দিয়ে দিবে, একটা অ্যারে না দেওয়া, এরকম আর কি যে একটা কালেকশন অ্যারে র্যাপের মধ্যে দেওয়া যায়। যে কালেকশনের মেথড এখানে অনেকগুলো দেওয়া আছে, এখন তো এখানে ধরে মানে বলে দেওয়া যাবে না যে এটা করে। তো তুই এগুলো দেখিস, যেমন আমাদের বেশি মানে ফ্রিকুয়েন্টলি কাজে লাগে কয়েকটা, যেমন কাউন্ট। আমাদের একটা মডেলের ইনস্ট্যান্স আমরা নেব, তারপর মডেলের কয়েকটা ভ্যালু আছে, এটা কাউন্ট মেথড দিয়ে আমরা কাজ করতে পারি, এরকম আর কি, যেগুলো অ্যাকচুয়ালি হেল্পার ফাংশনের মতো। সেগুলো তুই দেখিস একটা একটা করে। কালেকশনের ওগুলো থেকে হেল্পার ফাংশনের মতো থাকে, তাই তো? এগুলো আমরা আসলে প্রজেক্টে কাজে লাগাই। হুম, মানে কালেকশনের ভিতরে কিন্তু হেল্পার ফাংশনের মতো থাকে, তাই তো? সরি আমি তোর কথাটা বুঝি নাই। আমার কথা ক্লিয়ার শোনা যায় না? না, তোর কথাটা একটু ক্লিয়ার শোনা যাচ্ছে না, মানে কেমন কেটে কেটে আসতেছে, আই মিন আস্তে আস্তে শোনা যায়। আচ্ছা তুই তাহলে টেক্সটে বল, মিটের টেক্সটে বল। হুম, এখন শোনা যায় ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার শোনা যায়। আচ্ছা আচ্ছা, মানে বলতেছিলাম যে এই যে কালেকশনটা কি কিছু হেল্পার ফাংশনের মতো?
হেল্পার ফাংশন মধ্যে অ্যাকচুয়ালি হ্যাঁ ওরকমই যে আমাদের কাজগুলো একটা হেল্পার ফাংশনের মতো কাজ করে, যে আমাদের ডাটাটাকে একটা র্যাপার হিসেবে দেয়, একটা কালেকশনের র্যাপারে দিয়ে দেয়, মানে একটা মোড়ক আর কি, র্যাপারের বাংলাকে মোড়ক, এটা একটা কালেকশন দিয়ে আচ্ছা দেয়। বুঝতে পারছি। তুই একটা দেখতে পারোস না, উদাহরণ দেখালে মনে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা উদাহরণ তো আমরা ইউজ করি, যেমন অল মেথড ইউজ করি, এটা তো একটা কালেকশনের মেথড। তারপর অল যাতে কাউন্ট দেই, আচ্ছা এখানে দেখি রাউট আমরা রাউট তো ডাটা বলি, গেটিং বলবো, তারপরে কোন ডিউটি হয়তো বা কত ডাটা দেখার জন্য, তো এগুলা কি কালেকশন মেথড? এগুলো কালেকশন মেথড। তার অন্য কি কিছু করে নাকি? হুম, না তেমন ডিফারেন্স নেই, যে আমাদের আরেকটু সুবিধা করে দেয় আর কি, এরকম রিটার্ন ক্যাটাগরি ক্যাটাগরি অল। আমরা যদি কালেক্টে হিট করি, তো আমরা কালেক্টেড ডাটাগুলো পাচ্ছি অ্যাকচুয়ালি কালেকশন হিসেবে। সো এই যে দেখে আমাদেরকে একটা কালেক্টর দিচ্ছে, যদি আমরা টিঙ্কারে করতাম তাহলে দেখতাম আমাদের কালেক্টরের কালেকশন দিয়ে একটা মানে কালেকশনে রেফার করে দেয়। সো যে পিএসপি আর্টিসান ARTI আর্টিসান টিঙ্কার অ্যাপ মডেলস ক্যাটাগরি CATE আর ওই ক্যাটাগরি অল। এই যে দেখ আমাদেরকে এখন কালেকশন দিচ্ছে, ইলুমিনাত ডাটাবেস ইলেকট্রনিক কালেকশন, যে কালেকশনের ভিতরে একটা রেফার করে দিচ্ছে এরকম আর কি। আমরা চাইলে এটা গেট দিয়ে তো কাজ করতে পারি। সো কালেকশন দিয়ে আমরা আমাদের এদিকে এখন আমাদের গেটওয়ে হচ্ছে একটা কালেকশন, তোকে দেখেছিলাম গেট হচ্ছে কালেকশন মেথড। ওই যে এই যে এরকম আর কি, আমরা যদি চাই কাউন্ট অল গেট না দেয়া, যদি কাউন্ট দিয়েছি ওই এন্টেন্স আমাদের কয়টা ক্যাটাগরি আছে তার একটা সংখ্যা দেবে, যে আমাদের এখন 7টা ক্যাটাগরি আছে। সেরকম হেল্পার মেথডের মতো আর কি, বুঝতে পারছস? তোর কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তুই মানে এই হেল্পার ফাংশন মধ্যে তুই এগুলো দেখিস। সো আরেকটা আছে আমাদের কম্পাইলিং অ্যাসেট, এটা আর লোকালাইজেশন, এটা আমরা অন্য সময় দেখবো। এই দুইটা নিয়ে একটা ক্লাস নেবো, যে দুইটা আমাদের একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, যে আমাদের অ্যাসেটগুলোকে কীভাবে কম্পাইল করতে পারি, আর হচ্ছে আমাদের লোকালাইজেশন দিয়ে আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটের জন্য লোকালাইজেশন দিয়ে আমরা করতে পারি। সো এটা পরে দেখবো। সো নেক্সট আসতে আসতে আমাদের কন্ট্রাক্টস। সো কন্ট্রাক্টস বেসিক্যালি হচ্ছে লারাভেলের আমাদের কনসেপ্ট ইন্টারফেসের মতো। তো লারাভেল বেসিক্যালি লারাভেল আমাদেরকে কয়েকটা সেট অফ ইন্টারফেস দিয়ে দেয়, যেগুলা মানে বাই ডিফল্ট আমাদের কয়েকটা ইন্টারফেস দিয়ে দেয়। সো লারাভেল ওই ইন্টারফেসগুলোকে মানে কন্ট্রাক্ট হিসেবে ট্রিট করে। যদি ইন্টারফেস না বলে তারা এগুলোকে কন্ট্রাক্টে বলে কাজ করে। মানে ইন্টারফেস এর কাজ কি, ইন্টারফেসের যে মেথডগুলো থাকবে মেথডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আর কন্ট্রাক্টসও সেম, মানে লারাভেল ওটাকে কন্ট্রাক্টস বলে, আর এমনিতে আমরা ওইটাকে ইন্টারফেস বলি। এরকম আর কি, যেমন আমরা কিউ ইমপ্লিমেন্টের সময় দিয়ে ইমপ্লিমেন্ট করি শুট কিউ। সো ওটা অ্যাকচুয়ালি একটা কন্ট্রাক্ট, যেমন ইলুমিনাত কন্ট্রাক্টস কিউ, এটা একটা কন্ট্রাক্ট আছে। তারপর মেল একটা কন্ট্রাক্ট, যে মেলের মেলার। সো আমাদের কি অ্যাভেলেবল কন্ট্রাক্টস আছে, এগুলো লারাভেলের রিপোজিটরিতে আছে। আমরা যদি তাদের রিপোজিটরিতে যাই তাহলে আমাদের কন্ট্রাক্টসগুলোকে দেখতে পাবো, যেমন মানে ব্রডকাস্টিং, বাস, ক্যাশ, কনফিগ, এগুলো হচ্ছে লারাভেলের কন্ট্রাক্টস। মানে অ্যাকচুয়ালি ইন্টারফেস আর কি, কন্ট্রাক্টস আর ইন্টারফেস হচ্ছে সেম, বুঝতে পারছস? আচ্ছা ছোট্ট করে আরেকবার একটু বলবি? আচ্ছা কন্ট্রাক্টস হচ্ছে ইন্টারফেস, লারাভেলে কিছু সেট অফ ইন্টারফেস, ওইগুলা তারা মানে বাই ডিফল্ট কন্ট্রাক্টস হিসেবে কাজ করে, মানে ইন্টারফেসের মতোই আর কি। মানে লারাভেল ইন্টারফেসের মতো কাজ করে। হ্যাঁ লারাভেলের ডিফল্ট কিছু ইন্টারফেস আর কি, আচ্ছা বুঝছি। এগুলো হচ্ছে কন্ট্রাক্টস। এই তো তারপর আমরা যদি আমাদের হেল্পারে দেখি, হেল্পার মানে কি, আমাদের লারাভেল আমরা অনেক সময় হেল্পার ফাংশন ইউজ করি না, ওই হেল্পার ফাংশনের লিস্ট এখানে মানে দেওয়া আছে। যেমন আমরা ফ্রিকুয়েন্টলি কোন হেল্পার ফাংশনগুলো ইউজ করি, যেমন আমরা অ্যাব্রট ইউজ করছি ফ্রিকুয়েন্টলি, তারপর অথ ইউজ করি, তারপর ব্যাক, তারপর বিক্রিপ্ট, তারপরে ক্যাশ, আরও কয়েকটা আছে যেমন ডিডি, ডাম্প, তারপরে নাও, ওল্ড, এগুলো আমরা হেল্পার ফাংশন হিসেবে ইউজ করি না কয়েকটা ফ্রিকুয়েন্টলি। সো লারাভেলে কি হেল্পার ফাংশন দেওয়া আছে সব এখানে এই মানে এই পোর্শনে দেখতে পাবি। তো এখন তো দূরে দূরে তোকে মানে বলতে পারবো না যে এই হেল্পার ফাংশন এই কাজ করে, এগুলো তো তাহলে তো এখানে হেল্পার ফাংশন মানে অ্যাকশন মতো আছে। তো একটা একটা করে স্টেপ বাই দেখবি আর কি।
হ্যাঁ বুঝতে পারছি, এগুলো তো যে কাজের সময় ইউজ করি। হ্যাঁ, আমরা ফ্রিকোয়েন্টলি তো কয়েকটা ইউজ করি, যেমন তো বললাম যে আমরা ব্যাক ইউজ করি, অথ ইউজ করি, গার্ড ইউজ করি, এখানে গার্ড আছে কিনা মানে থাকতেও পারে এরকম আর কি। যে হেল্পার ফাংশনগুলো যেমন নাও ইউজ করি, নাও হচ্ছে কার্বনের ইনস্ট্যান্স দেয়। সো এগুলো তুই স্টাডি করবি একটা একটা করে। আমি জাস্ট তোকে আচ্ছা ধরাই দিতেছি যে এগুলো এখানে আছে, যে আমরা এগুলো ইউজ করতেছি ফ্রিকোয়েন্টলি এরকম। তারপর একটা গুরুত্বপূর্ণ ফিচার আমরা দেখবো, সেটা হচ্ছে HTTP ক্লায়েন্ট। সো HTTP ক্লায়েন্ট বেসিক্যালি কি, আমরা আমাদের ওয়েবসাইটে মানে এমনও প্রয়োজন হইতে পারে অন্য একটা ওয়েবসাইটের ডাটা আমাদের ওয়েবসাইটে লাগতে পারে। বিষয়টা বুঝছস? যেমন আমরা এপিআই কনজিউম করি, এপিআই কি মানে আলাদা একটা ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন, আমরা ওই অ্যাপ্লিকেশন ডাটা আমরা আমাদের একটা ওয়েবসাইটে ইউজ করি। ওটা কীভাবে করি, আমরা HTTP ক্লায়েন্ট দিয়ে ইউজ করতে পারি। সো লারাভেলে HTTP ক্লায়েন্টে বাই ডিফল্ট মানে গাজল দেওয়া ম্যানেজ করে, গাজল HTTP ক্লায়েন্ট এই প্যাকেজটা দিয়ে আমাদের HTTP ক্লায়েন্টগুলোকে ম্যানেজ করে। সো আমরা এখন মানে HTTP ক্লায়েন্ট কীভাবে ইউজ করবো ওটার কয়েকটা এক্সাম্পল দেখব। সো আমরা যদি এখানে করি রাউট গেট HTTP একটা ক্লোজার ফাংশন দেই ফাংশন। আচ্ছা, সো আমি আরেকটা প্রজেক্ট ওপেন করি, মানে আরেকটা প্রজেক্ট বলতে এখন আমরা আমাদের এই প্রজেক্টে, এই যে আমাদের এই প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, এই প্রজেক্টে অন্য একটা প্রজেক্টের ডাটা ইমপ্লিমেন্ট করব, মানে অন্য একটা প্রজেক্টের ডাটা নিয়ে কাজ করব। আমাদের বেসিক্যালি গোল হচ্ছে এটা। সো এটা আমরা কি দিয়ে করবো, আমাদের HTTP ক্লায়েন্টে দিয়ে করব। সো আমরা যে সময় জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, ওই সময় আমরা এক্সিওস HTTP ক্লায়েন্ট নিয়ে কাজ করব। যে সময় আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই যে সিঙ্গেল ফেস অ্যাপ্লিকেশনের মতো এক্সিওস HTTP ক্লায়েন্ট, এক্সিওস অ্যাজাক্স, বুঝতে পারছিস? হ্যাঁ, সো কি আমরা সময় লাভেলের সময় এইচটিটিপি রিকোয়েস্ট আর লারাভেল আর পিএসপি HTTP ক্লায়েন্টগুলো ম্যানেজ করে এই গাজল প্যাকেজটা, গাজল HTTP ক্লায়েন্ট মানে গাজল আচ্ছা আচ্ছা প্যাকেজ করে। আর জাভাস্ক্রিপ্ট দেওয়া করে আমাদের এক্সিওস, আগে করতে ফেস এপিআই, এরপর এখন এক্সিওসটা মোটামুটি পপুলার, সবাই এক্সিওস ইউজ করে। আচ্ছা, সো আমার আরেকটা প্রজেক্ট আমি ওপেন করি, এটা ওই টক টু এপিআই। এটা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মিলে একটা ওপেন সোর্স প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতেছি আমরা। এটা যদি ওপেন করি পিএসপি AR আর্টিসান সার্ভ, তো এটা আমাদের দেখ, এটা আমাদের কত ফটো ওপেন আছে, মানে 8001 ফটো ওপেন আছে। আমরা এখন এটা দিয়ে ইউজ করবো। এই দেখ আমরা লারাভেল ডকুমেন্টেশনের মতো এই প্রজেক্টটাকে সাজাচ্ছি। এই যে 2D এপিআই, এখানে বিভিন্ন ধরনের এপিআই দেওয়া আছে। আমরা স্টেপ বাই স্টেপ মানে এই প্রজেক্টটাকে এরকম ওপেন সোর্স করব। যেমন আমরা জেসন প্লেস হোল্ডার এপিআই ইউজ করি না আমাদের ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করার সময়, যেমন রিঅ্যাক্ট ভিউ শেখার সময় আমরা থার্ড পার্টি এপিআই ইউজ করি। তো ওই এপিআইতে যাতে আমরা প্র্যাকটিস পারপাস আমরা আমাদের নিজস্ব এপিআই ইউজ করতে পারি, কারণ আমরা এই একটা ওপেন সোর্স প্রজেক্ট করতেছি। আচ্ছা যাই হোক, তো আমরা এখন এই ওপেন সোর্স প্রজেক্টের এইগুলো কি বলে এপিআইগুলো ইউজ করব। সো বেসিক্যালি এখানে দেখ আমাদের এপিআই মানে কি, জাস্ট এই রাউটটা যদি আমরা এখনো এপিআই মানে দেখি নাই, এপিআই একদম প্রজেক্টের শেষে। তো তুই জাস্ট এতটুকু বুঝ, জাস্ট এপিআই হচ্ছে একটা রাউট, আমরা একটা রাউটে হিট করব, ওই রাউটের মেথড অনুসারে আমরা আমাদেরকে ডাটা দেবে এরকম আর কি। সো এটা হচ্ছে আমাদের একটা গেট রিকোয়েস্ট। আমরা যদি পোস্টম্যান ওপেন করি তাহলে দেখতে পাবো এই গেট রিকোয়েস্টের কাজটা কি অ্যাকচুয়ালি। আমরা পোস্টম্যানটা ওপেন করি, আগে আমরা পোস্টম্যানে দেখি এপিআইতে আমরা কি কি ডাটা পাই, তারপরে এগুলো আমরা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। পোস্টম্যান, তোর পিসিতে পোস্টম্যান আছে? আছে। হ্যাঁ, পোস্টম্যান ইনস্টল করে রাখিস। সো এটা হচ্ছে আমাদের গেট রিকোয়েস্ট, আমাদের এপিআই ডকুমেন্টেশনে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ইউআরআই আর আমাদের মেথডটা হচ্ছে গেট। সো আমাদের রিকোয়েস্ট হচ্ছে এটা, রেসপন্স হবে এরকম, এরকম একটা জেসন ফরম্যাটে রেসপন্স দেবে। সো আমরা যদি দেখি পোস্টম্যানে যদি এখন হিট করি, সো আচ্ছা আমি পোস্টে হিট করেছি, আমাদের মেথড হবে গেট। সো দেখে আমাদেরকে এরকম একটা ডাটা রিটার্ন করতেছে। সো আমাদের এপিআইটা এখন কারেক্ট, আমরা এখন এপিআইটা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। সো এটার জন্য কি করতে হবে, আমরা রিটার্ন করি, রিটার্ন HTTP। আমরা যদি ডকুমেন্টেশন দেখি আমরা HTTP ক্লায়েন্ট কীভাবে ইউজ করতে পারি আমাদেরকে এখানে বলে দেওয়া আছে।
এই যে ইলুমিনাস সাপোর্ট ফ্যাসাড এসটিটিপি এই হেল্প এই ফ্যাসাডটা ইউজ করতে হবে। এসটিটিপি গেট, তারপর গেটে আমাদের এপিআইটা দিতে হবে অ্যাকচুয়ালি। আমাদের এপিআইটা এখানে আমরা পেস্ট করি। আচ্ছা এক কাজ করি, এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেই, হয়তো পাবলিক বেস পাথ। এখানে ভেরিয়েবল নেওয়ার কাজ আছে, কারণ আমাদের এপিআইতে এতটুকু তো কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ সেটাই। ইউআরএলটা কনস্ট্যান্ট, যাতে ইউআরএলটা আমাদেরকে বারবার না লিখতে হয়, তাই আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছে, পরে আমরা এই ভেরিয়েবলটাকে এখানে ইউজ করব। অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এটাই। এটা হবে আমাদের টুলস বেস পাথ স্ল্যাশ TODOS টুলস। আমরা যদি এখন রিটার্ন করি দেখি কি অবস্থা, মানে এসটিটিপি আমাদের রাউটার নাম হচ্ছে এসটিটিপি, দিলাম আর কি এসটিটিপি। সিনট্যাক্স এরর পাবলিক সিনট্যাক্স এরর বলতেছে কেন? ও আচ্ছা, এটা তখন আমাদের এখানে ক্লাস না, আমরা ক্লাসেতে অ্যাক্সেস মডিফায়ার ইউজ করি, এটাতে আছে আমাদের বেস পাথ। আর এখানে আমাদের ফাংশন, এখানে ফাংশন বেস পাথটাকে চিনতেছে না, এখানে আমাদেরকে ইউজ করতে হবে ইউজ বেস পাথ। এই বেস পাথটাকে তো এই ফাংশনের ভিতরে চিনতেছে না, এটাতে একটা লোকাল গ্লোবালের ব্যাপার স্যাপার আছে স্কোপের, তো এখানে আমরা ইউজ করে দিছি যাতে বেস পাথটাকে ইউজ করতে পারে। সো দেখ আমরা আমাদের ডাটাটা পাচ্ছি। আমরা এখন কোথায় আছি? আমরা আমাদের নিজস্ব প্রজেক্টে আছি, বাট আমরা অ্যাক্সেস করতেছি অন্য একটা প্রজেক্টের ডাটাকে, বুঝতে পারছিস? আমাদের মাইক্রো সার্ভিস অ্যাপ্লিকেশনে এরকম কাজে লাগে যে আমরা আমাদের সার্ভিস বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন হতে পারে। সো আমাদের একটা ব্লগ সাইটের কথা চিন্তা করে, যেমন আমাদের পোস্টগুলো আমরা অন্য সাইট থেকে আনবো, আর আমাদের ইউজারের যে কমেন্টগুলো করবো আমাদের ব্লগে, এগুলো আমরা আবার অন্য আরেকটা এপিআইতে স্টোর করবো, মানে আমাদের সার্ভিসগুলো আলাদা আলাদা থাকবে, যে আমাদের সার্ভিস ওয়াইজ আমরা এভাবে ভাগ করবো। সো এটা যেহেতু আমরা লারাভেল দিয়ে ইমপ্লিমেন্ট করছি, আমাদের এমনও হতে পারে আমাদের এপিআইটা অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে হইতে পারে, হয়তো বা নোড.জেএস দিয়ে হইতে পারে, ইট ডাজন্ট, মানে এটা কোনো ব্যাপার না, বুঝতে পারছো? সো এরকম আর কি। সো এসিটি মেথডের আরও কয়েকটা মেথড আছে আমাদের এই রেসপন্সের। আচ্ছা, সেখানে রিটার্ন না করে এখানে একটা ভ্যালুতে নিয়ে নিই যে রেসপন্স রেসপন্স। আচ্ছা, সো রেসপন্স বডি দিয়ে যদি দেখি তাহলে আমরা কী দিই সেটা দেখি। রেসপন্স বডি মানে আমাদের বডির ডাটাগুলোকে দেবে। আমরা এখানে রিটার্ন করি, রিটার্ন রেসপন্স বডি। সো বডি ডাটাটা সেম, আমাদের বডির ডাটাগুলোকে রিটার্ন করবে। এই যে বডির ডাটাগুলোকে রিটার্ন করছে, তারপর মেথড হচ্ছে জেসন, যে আমাদের ডাটাগুলোকে জেসন ফরম্যাটে দেবে। সে আমাদের যদি প্রয়োজন আমাদের ডাটাগুলোকে জেসন ফরম্যাটে দরকার, তাহলে আমরা জেসন ফরম্যাটে দিতে পারবো। এই যে জেসন ফরম্যাটে দিচ্ছি সব কিছু কোটেশন দেওয়া। তারপর যদি আমরা স্ট্যাটাস দেখতে চাই যে আমাদের এপিআই স্ট্যাটাসটা এখন কি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের স্ট্যাটাস এখন আমার মানে 200, কারণ আমাদের রিকোয়েস্টটা সাকসেস হয়েছে। এই যে 200 এসটিটিপি রিকোয়েস্ট হচ্ছে মানে সাকসেস। এসটিটিপি রিকোয়েস্ট কোড রেসপন্স কোড রেসপন্স কোড, তোকে এই কোডগুলো মুখস্থ করতে হবে যে কোন কোডের কি কাজ, বুঝতে পারছো? এখানে 1 থেকে 500 পর্যন্ত আমাদের কোডগুলো আছে। যেমন আমাদের সাকসেসফুল রেসপন্স হচ্ছে 200-এর ভিতরে, আর যেগুলো 400 থেকে মানে 400-এর ভিতরে হচ্ছে আমাদের ক্লায়েন্ট এরর মানে ইউজার এরর, আর 500-এর মধ্যে হচ্ছে মানে 500 থেকে 600 রেঞ্জে হচ্ছে আমাদের মানে সার্ভার সাইড এরর। যেমন আমাদের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে দেখে না 503 নট ফাউন্ড এরকম আর কি। সো তারপর এখানে আর কয়েকটা মেথড আছে। আমরা যদি এখন দেখি রেসপন্স ওকে মানে আমাদের রিকোয়েস্ট মানে সাকসেস হয়েছে কিনা এরকম বুলিয়ান ট্রু ফলস রিটার্ন করবে। যদি আমরা দিই তার মানে 1 মানে ট্রু করছে। আমরা যদি এখানে উল্টাপাল্টা একটা ইউআরএল দেই তাহলে এখানে ফলস করার কথা, কারণ এই নামে কোনো ইউআরএল নেই। এই যেখানে কিছু আসতেছে না, তার মানে এরর আসছে, বুঝতে পারছস? আচ্ছা, আমরা যে ধর আমাদের থার্ড পার্টি যেমন মেসেঞ্জারের কথা চিন্তা করি, আমরা যখন মেসেঞ্জারটা কানেক্ট করি, তো সেটাও কি আমরা এপিআই এর মাধ্যমে কানেক্ট করি? অবশ্যই আমাদের ফেসবুক মেসেঞ্জারের এপিআই, মেসেঞ্জার ফেসবুকের এপিআই ইউজ করে। মেসেঞ্জার আলাদা একটা অ্যাপ্লিকেশন না।
সেটাই। তখন কি আমরা ওই এপিআইটা ইউজ করে আমাদের ওই যে ওয়েবসাইট ভিতরে আসলে ডিরেক্টলি আমাদের সাথে ওই যে চ্যাট করার অপশনগুলো তৈরি করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ কর্নারে হ্যাঁ, যে চ্যাটের অপশন থাকতে কর্নার চ্যাটের ওইটা ওই দিয়ে করা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এপিআই দিয়ে বিভিন্ন এপিআই সার্ভিস প্রোভাইডার আছে, তারা এপিআই প্রোভাইড করে, ওই এপিআই দিয়ে করে। এপিআই এর অনেক কাজ, বেসিক্যালি আমরা ব্যাক এন্ড ডেভেলপাররা এপিআই ডেভেলপ করে তারপরে এপিআই দিয়ে এগুলো ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিয়ে ফ্রন্ট এন্ড তারা এপিআই দিয়ে কাজ করে। বুঝতে পারছি। বুঝতে পারছিস? আচ্ছা, সো আমরা এটা নিয়ে আসে। হুম, আচ্ছা আচ্ছা বল। আচ্ছা বল তুই তো কি কোশ্চেন? না এই উদাহরণগুলো তো আসলে খুব হচ্ছে না ব্যাপারগুলো আর কি, বুঝছো? সেটাই হলো আমার। বুঝি নাই। বলুন, উদাহরণটা ভালো করে ক্লিয়ার হয় আর কি। মানে এপিআই এর এক্সাম্পলটা? না না না, যেগুলো আমরা ইউজ করলাম আর কি কাজগুলো। আচ্ছা, মানে এই মেথডগুলোর কি কাজ এগুলো বুঝছ নাই? হ্যাঁ, এটা আসলে খুব ভালো ক্লিয়ার হয়নি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো মেথডগুলো তেমন কাজ কিছুই না, জাস্ট আমরা আমাদের এপিআই থেকে রেসপন্সটা পাচ্ছি, রেসপন্সটাকে বিভিন্ন ধরনের মডিফাই করার জন্য আমরা এই মেথডগুলো ইউজ করব। যেমন আমাদের রেসপন্সের সাথে তো অনেক ডাটা আসে, আমরা যদি রেসপন্সটাকে যদি ডিডি করি তাহলে কি দেখি, অনেকগুলো ডাটা দেখতে পাবো। ডিডি রেসপন্স, সরি রিকোয়েস্ট আছে আরইএস ইউএনএস রেসপন্স, তাহলে দেখ আমাদের অনেক ডাটা দিচ্ছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে তো সব ধরনের ডাটা দরকার নেই। এই যে দেখে আমাদের রেসপন্স দিতেছে, তারপর ডিকোড অনেক কিছু দিচ্ছে। এই যে ডায়াগ্রাম, আমরা এগুলোকে যদি করি, এই যে ইলুমিনেট ক্লায়েন্ট রেসপন্স, আমাদের তো সব ডাটা দরকার নাই। আমাদের রেসপন্সের থেকে বডির যে ডাটাটা আছে, অ্যাকচুয়ালি আমাদের যে অরিজিনাল ডাটাটা, ওই ডাটাটা আমাদের অ্যাপ্লিকেশনে দরকার। সো ডাটাগুলোকে রিট্রিভ করার জন্য আমাদের এই বডি মেথড দেওয়া আমরা কাজ করবো। সো বডি মেথড আমাদের বসি হয়ে গেছে, স্পেলিং মিস্টেক। এই বডি মেথড দিয়ে আমরা আমাদের অরিজিনাল ডাটাগুলোকে রিট্রিভ করতে পারি, এরকম আর কি। বুঝতে পারবো। সো বডিটার ডাটা, যদি এটা জাভাস্ক্রিপ্টে আমরা বডিটার ডাটা দিয়ে কাজ করি, না এভাবে কাজ করবে না। আমরা জাভাস্ক্রিপ্টের ডট দিয়ে এই রেসপন্সের ডাটাগুলোকে ডট দিয়ে কাজ করি। আচ্ছা, সো আমরা এগুলো কীভাবে ভিউ ফাইলে কাজ করব সেটা অবশ্যই দেখব। আচ্ছা, এক কাজ করি, আমরা একটা রিটার্ন ভিউ ফাইল করি, ভিউ রিটার্ন ভিউ http একটা ডাটা দেই, রেসপন্স বডি। আমরা এখন অন্য একটা অ্যাপ্লিকেশনের ডাটা আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব। তো দেখি সেটা কিভাবে করা যায়। এখানে সেমিকোলন হবে না, http resource views new file http.bla.php। আচ্ছা, এখানে আমরা যদি এক্সটেন্ড করি, মাস্টারকে যদি এক্সটেন্ড করি, লেআউটস মাস্টার সেকশন মাস্টার কন্টেন্ট স্টক, হিট করি, আমাদেরকে এরকম একটা পেজ নিচ্ছে যে আমাদের মাস্টারে যেভাবে আছে। সো আমরা যদি এখানে ডাটাটাকে যদি করি, প্রিন্টার করি, এখানে তো পিএসপি নিতে হবে, পিএসপি প্রিন্টার অথবা বার ডাম্প করি, বার ডাম্প যদি ডাটাটাকে করি, তাহলে দেখি আমাদের রেসপন্সের ডাটাগুলো আসতেছে কিনা। এই যে রেসপন্সের ডাটাগুলো এগুলো স্ট্রিং হিসেবে আসতেছে। সো আমরা আমাদের ভিউতে যদি কোনো ডাটা পাঠাতে চাই অন্য এপিআই, এগুলো আমাদেরকে জেসন ডিকোড করে দিতে হবে। বুঝতে পারছস? পিএসপির একটা মেথড আছে জেসন ডিকোড কই গেল, জেসন ডিকোড করে দিতে হবে। তাহলে আমরা ওই ডাটাগুলোকে একটা জেসন হিসেবে করতে, এখন আমরা এগুলো অবজেক্ট হিসেবে আছে, আমরা এইগুলোকে এখন লুপ দিয়ে কাজ করতে পারবো। যেমন আমাদের ডাটার ভিতরে যে ডাটা অ্যারে আছে, আমরা এখন ওইটাকে অ্যাক্সেস করব। আচ্ছা, সো ডাটার ভিতরে এই ডাটা আছে, যদি এটাকে অ্যাক্সেস করতে চাই, এই যে অ্যাকচুয়ালি এটাই। সো আমরা যদি আমাদের এপিআই আমাদের এপিআই অনেক কিছু রিটার্ন করতেছে। আমাদের ডাটা নামক ভেরিয়েবলে আমাদের
মানে অরিজিনাল ডাটাগুলো আছে। তারপর এখানে আমরা অনেকগুলো মেসেজ দিয়ে দিছি, এগুলো আমরা এপিআই ডেভেলপমেন্টের সময় দেখবো যে অ্যাকচুয়ালি এগুলা দ্বারা কি বোঝায়। সো আমাদের মেইন দরকার হচ্ছে এই ডাটাটা দেখে আমরা কীভাবে ডাটাগুলোকে মানে ইউজ করতে পারি। সো আমরা যদি ফর ইচ করি, ফর ইচ ডাটা অ্যাজ রো, এখানে যদি একটা কি দেওয়া যায়, একটা যদি h1 দেই, রো ডট টাইটেল, নিচে একটা এসআর দিয়ে দেই। ডাটা ভেরিয়েবলে ডলার চিহ্ন দুইটা করে গেছে। আচ্ছা সরি। সো দেখ আমাদের টক এপিআই টু টক এপিআই অন আছে, মানে আমাদের এই ডাটাগুলো আছে, এই যে টক এপিআই টু টক এপিআই অন। মানে বুঝতে পারছো যে আমাদের অন্য অ্যাপ্লিকেশন ডাটা কিভাবে ভিউতে অ্যাক্সেস করব, মানে ইউজ করব। বুঝতে পারছি। আচ্ছা, আর এগুলো হচ্ছে আমাদের অনেক বলে হেল্পার মেথড, যে আমাদের অনেক কিছু প্রয়োজন হতে পারে। সো এরকম আর কি। আচ্ছা, আমরা তো গেট রিকোয়েস্টে দেখছি, এবার আমরা পোস্ট রিকোয়েস্টে দেখি যে আমরা আমাদের অন্য একটা অ্যাপ্লিকেশনে কীভাবে পোস্ট রিকোয়েস্ট করতে পারি। আচ্ছা, তো আমরা যদি আমাদের এপিআইতে যাই, তো এপিআইতে আমরা বলে দেওয়া আছে কীভাবে পোস্ট রিকোয়েস্ট করবো। আমাদের পোস্ট রিকোয়েস্টের জন্য ইউআরএল হচ্ছে এটা, আর পোস্ট রিকোয়েস্টের জন্য কয়েকটা মানে ফরম্যাট ডাটা দিতে হবে, যেমন টাইটেল, নোট, কমেন্ট। তারপরে রিকোয়েস্টটা দেওয়ার পর আমাদের রেসপন্স এরকম একটা রেসপন্স দিবে, এরকম আর কি। সো আমরা যদি এখন আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশনে যদি একটা পোস্ট রিকোয়েস্ট দেই, তাহলে দেখি এটা কীভাবে দেওয়া যায়। সো http হেল্পার http, এটা হবে পোস্ট, এখন হচ্ছে আমাদের ইউআরএল নাম। সো এখানে দেখ, এখানে আমাদের ভেরিয়েবল ইউজ করার কি সুবিধা হয়েছে। আমাদের এখানেতে সম্পূর্ণ ইউআরএলটা লিখতে হতো, তাই না? আবার গেটের সময় সম্পূর্ণ ইউআরএলটা লিখতে হতো। তো এমন সময় এমন হতে পারে আমাদের ইউআরএল পার্টটা চেঞ্জ হয়েছে, তাহলে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় বারবার চেঞ্জ করতে হতো। কিন্তু আমাদের ভেরিয়েবল দিয়ে ইউজ করার কারণে জাস্ট একবার এক জায়গায় চেঞ্জ করলে হচ্ছে। তো এখানে আমরা আমাদের এখানে পোস্ট মেথডের প্রথম প্যারামিটার হচ্ছে আমাদের ইউআরআইটা, আর দ্বিতীয় প্যারামিটার হচ্ছে আমাদের ডাটাটা, যে আমরা কি এই পেলোডের ডাটাটা কি পাঠাবে অ্যাকচুয়ালি আমাদের এই পেলোডটা। সো পেলোডের আমরা একটু এই ডাটাটা হচ্ছে, এই ডাটাটাকে অ্যাকচুয়ালি আমরা পেলোড বলে, মানে আমরা পেলোড অথবা কোনো একটা ফর্ম রিকোয়েস্টে কোনো একটা ডাটা পাঠাই না, ওটাকে মানে পেলোড বলে। পেলোড অথবা ডাটা মানে একটা বাজ ওয়ার্ড ইউজ করে, ওটা কোনো ফ্যাক্ট না। মানে ওই ডাটাগুলো এখন কি আছে, ডাটাগুলো হচ্ছে আমাদের টাইটেল, নোট, কমেন্ট। সো টাইটেল এখানে দেই another application, another application, another application। তারপর একটা হচ্ছে কমেন্ট দেই টেস্ট। আর কি ফিল্ড আছে জানি, নোট। এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখো আমাদের নতুন ডাটাটা সহকারে আসতেছে। এই যে দেখেন আমাদের অ্যানাদার অ্যাপ্লিকেশন, প্রথমে ডাটাটা ইনসার্ট হচ্ছে, তারপর আমাদের গেট করে ওই ডাটাটাকে আবার রিটার্ন করতেছে। সো বেসিক্যালি এটার মানে হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনের ডাটা স্টোর করতে পারি। বুঝতে পারছস? ইয়াটা তো আরেক দেখা, মানে কিভাবে ডাটা ইনসার্ট করব? হ্যাঁ ঠিক, আরেকবার দেখি তো। আচ্ছা চল, আমাদের ডাটা ইনসার্ট করার জন্য http পোস্ট মেথডটাকে ইউজ করতে হয়। তো পোস্ট মেথড দুইটা প্যারামিটার নয়, একটা প্যারামিটার হচ্ছে আমাদের ইউআরএল পার্টটা, এপিআই যে পার্টটা, আর দ্বিতীয় প্যারামিটার হচ্ছে আমাদের ডাটাটা, মানে যেই পাথের ভিতরে আমরা ডাটা দিই এটা, তাই তো? হ্যাঁ, যেই এপিআই তে আমরা ডাটাটা পাঠাবো ওই এপিআইটা এখানে দিতে হবে। আচ্ছা বুঝতে পারছো? তারপরে যে ডাটাগুলো পাঠাবো সেটা অ্যারের মধ্যে দিয়ে দেব, সেই ডাটাটা আমরা অ্যারের মধ্যে দিয়ে দেব। তো এই অ্যারেটাকে আমরা পেলোড বলবো, যে এপিআই এর পেলোড। এখানে যে টাইটেল, তারপরে কমেন্ট, নোট দিছস, এগুলো তো হচ্ছে এই এপিআই এর কলামগুলো। আমরা এপিআই তে দেখলাম না যে আমাদেরকে টাইটেল, নোট, কমেন্ট নামে তিনটা কলাম দিতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই দেখছিলাম। এটাই তো, মানে আমরা অন্য একটা সার্ভিসের এপিআই কনজিউম করতেছি, এরকম কিছু। এপিআই প্রোভাইডার তো যে কোনো কিছু হইতে পারে। এই তো, তারপর আমরা চাইলে আমাদের আরো অন্য HTTP মেথডগুলো ইউজ করতে পারবো, যেমন গেট আছে, পুট আছে, তারপর ডিলিট আছে। সো এরকম আর কি। সো
এখানে সব ডকুমেন্টেশন দেওয়া আছে, তো এগুলো দেখ। বাকিগুলো কি একই রকম? হুম, বাকিগুলো কি একই রকম? সেম একই রকমের। তো আমরা কি যেভাবে রাউটে দিয়ে কাজ করি আমাদের এপিআই তে সেম, জাস্ট এখানে এইচটিটিপি এই প্যাসারটাকে ইউজ করব। তো ডকুমেন্টেশন পড়িস তাহলে সব বুঝতে পারবি। আচ্ছা, এই তো। তো এখানে এই তো এখানে বলে দেওয়া আছে কিভাবে কি করতে হবে। এই যে পোস্ট রিকোয়েস্ট, এখানে পোস্ট রিকোয়েস্টে বলা আছে। তারপর আমরা যদি কোনো হেডার্স পাঠাতে চাই, আমাদের এপিআই তে বেসিক্যালি হেডার পাঠাতে হয় আমাদের অথরাইজেশনের জন্য। সো আমরা এখানে হেডার্স পাঠাতে পারবো। যদি হেডার্স তোর আজকে তুই প্রথম শুনছিস, এটা আমরা এপিআই এর সময় ডিসকাস করবো যে হোয়াট ইজ দ্য হেডার্স। সো আমরা এপিআই তে চাইলে অথেন্টিকেশন করতে পারি। অথেন্টিকেশনের সময় আমাদের টোকেন ইউজ করতে হয়। তোর মনে আছে কিনা আমি জানি না, আমরা অথেন্টিকেশনের সময় যে আমরা এপিআই এর অথেন্টিকেশনের জন্য আমরা টোকেন ইউজ করবো, এখানে সেশন বেস কাজ করবে না। মনে আছে আমি এরকম কিছু কথা বলছিলাম। হ্যাঁ সো এই এপিআই অথেন্টিকেশনের জন্য আমাদের টোকেন ইউজ করতে হয়। আমরা চাইলে এই টোকেনও আমাদের এইচটিটিপি এই মেথড দিয়ে ইউজ করতে পারবো, মানে পাঠাতে পারবো। সো এরকম আরো কয়েকটা মেথড দেওয়া আছে, প্রয়োজনীয় মেথড। এই যে তারপর এখানে মানে গাজল অপশন, আমাদের গাজল অপশন দেওয়া আছে এগুলো আর কি। সো এগুলো বেসিক্যালি তোর ইনিশিয়ালি কোনো প্রজেক্টে কাজে লাগবে না, এগুলো বড় বড় প্রজেক্টে, মাইক্রো সার্ভিস প্রজেক্টে কাজে লাগবে। সো সব কিছু একটা কনসেপ্ট থাকা তো দরকার, তো তোকে দেখাইলাম। এইচটিটিপি ক্লায়েন্ট এগুলো আমাদের ইয়ে নিয়ে কাজ এপ নিয়ে কাজ করতেছে। না না না, এইচটিটিপি ক্লায়েন্টে এটা হচ্ছে আমাদের মানে একটা ক্লায়েন্ট রিকোয়েস্ট। মানে তোর ওয়েবসাইটের একটা অন্য ওয়েবসাইটে যদি ডাটা প্রয়োজন হয় তাহলে এই এপি রিলেটেড নিয়ে কাজ করবে। বুঝতে পারছি। যে আমাদের এপিআই রিলেটেড ডাটা, অন্যান্য অ্যাপ্লিকেশন, এখন আমরা একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে, আমরা চাইলে এখানে 1000 অ্যাপ্লিকেশনের ডাটা ইউজ করতে পারবো আমাদের এই এক্সিস্টিং প্রজেক্টে। সো ওই ডাটাগুলোকে আমরা এইচটিটিপি ক্লায়েন্ট দিয়ে ইউজ করব। বুঝছি। এই তো। সো আমাদের ডিপিং ডিগার তো অলমোস্ট সব কিছু ডান। জাস্ট বললাম না আজকের ক্লাস শুধু থিওরিটিক্যালই হবে। আর কি আছে, আর আমাদের মেল বাকি আছে, নোটিফিকেশন বাকি আছে, আর কি টাস্ক শিডিউলিং। এবার 2টা ক্লাসের মধ্যে হয়ে যাবে। আর্টিসান কনসেপ্টে সেটা কি দেখাছিলে? না না, আর্টিসান কমান্ড দেখেন, আর্টিসান কনসোল আর টাস্ক শিডিউল এগুলা গুরুত্বপূর্ণ ফিচার। ও এগুলা আচ্ছা, ওইটা বলে ডেডিকেট করবি তাই তো? এগুলো সিঙ্গেল ক্লাস করাবো। তো আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? না, এইগুলো তো থিওরি বললে এগুলো তো আসলে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে। এগুলা ডকুমেন্টেশন পড়লে বুঝতে পারবি।